বিচার দাবিতে সকালে বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। তাদের ডাকায় কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন, পেশাজীবী, সাংস্কৃতিক, নারী, শ্রমিক, ছাত্র সংগঠন সহ সমাজের নানা স্তরের মানুষ। কর্মসূচিতে অংশ নিয়ে নুসরাত হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই জিয়ে আছে সমাজের সহিংস অপরাধ। শিশু ও নারীদের যৌন নিপীড়ন ও ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে বলা হয়, নুসরাত হত্যার ঘটনায় কোনো অপরাধী যেন পার পেয়ে না যায় সেজন্য সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে লড়াই ও প্রতিবাদের ক্ষেত্রে নুসরাতের সাহসিকতা দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন বক্তারা। একের পর এক ঘটনা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। কেন আজকে এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে? তার কারণ অনেকগুলো। একটা প্রধান কারণ হলো এর কোনো ঘটনার বিচার হয় না। ওর জন্য এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে কোনো অন্যায় বর্বরতা চালানো হোক না কেন সেইখান থেকে পার পেয়ে যাওয়া যাবে। নুসরাত হত্যার প্রতিবাদে আজও সরব ফেনীর সোনাগাজী। এই মুহূর্তে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসূচি চলছে। সেখানে আছেন রিপোর্টার আতিয়া সজল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সজল, সাথীরা, আপনি যেমনটি বলছিলেন, নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের পরে এই গত কয়েকদিন ধরেই কিন্তু ফেনীতে এবং পুরো জেলা জুড়ে একটা প্রতিবাদের ঝড় উঠেছে। এই নুসরাত জাহান রাফি শুধু একটি নামই নয়, একটি প্রতিবাদের অগ্নিশিখা সিম্বল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তার যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি জানেন গত কয়েকদিন ধরেই, গতকাল থেকেই যে ফেনীতে একাধিকবার এই যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি শহীদ মিনার প্রাঙ্গণে, সেখানে একের পর এক মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি হয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের যে ব্যানারে এখন একটি মানববন্ধন বিক্ষোভ হচ্ছে। এর আগেও জেলা ছাত্রলীগের ব্যানারে এখানে বিভিন্ন সংগঠন মানববন্ধন করেছে। অধ্যক্ষ যে সিরাজউদ্দৌলা তার পুষ্পত্র লিখে দাহ করেছে। তারা দাবি জানিয়েছেন এখনো যারা এজাহার নামীয় আসামি ধরা ছোঁয়ার বাইরে আছে, শুধু এজাহার নামীয় নয়, এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় এনে দ্রুত যেন তাদের কার্যকর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে তারা। যদি না হয় তারা জানিয়েছেন যতদিন পর্যন্ত এই নুসরাত জাহান রাফির হত্যাকারীরা আইনের আওতায় না আসবে ততদিন পর্যন্ত তারা রাজপথে থাকবে, তারা আন্দোলন চালিয়ে যাবে। তারা জানিয়েছেন দ্রুত বিচার আইনের মাধ্যমে অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। তারা বলেছেন এই নুসরাত জাহান রাফি মরেনি, নুসরাত জাহান রাফি মরে গিয়ে রেখে গেছে একটি প্রতীকী, একটি সিম্বল, যে প্রতিবাদের যে ঝড়। যেরকম আপনি জানেন মানববন্ধন মির্জাপুর মানে একটি বিশ্বাসঘাতকতার নাম, ঠিক তেমনি এই নুসরাত জাহান রাফি হচ্ছে একজন প্রতিবাদকারী নারীর নাম, যে কিনা নিজের ইজ্জত বাঁচাতে, নিজের সবকিছু বিলীন না করে দিয়ে, সবকিছু স্রোতে গা ভাসিয়ে না দিয়ে, সে তার ইজ্জত রক্ষার্থে, তার সম্মান রক্ষার্থে, এদেশের নারী সমাজের সম্মান বাঁচাতে, এদেশের যারা কুরঙ্গা রুকিয়ে আছেন, পরিমলের মতো, সিরাজউদ্দৌলার মতো, তাদের মুখোশ উন্মোচিত করে গিয়েছেন। তার মৃত্যুর মধ্য দিয়ে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। যারা কিনা মুখোশধারী পরে মা বোনের ইজ্জত হারাতে মোটেও দ্বিধা করতেন না, যারা এখনো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরতে পরতে লুকিয়ে আছে, তাদের সেই উন্মোচন, তাদের যে চেহারা সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তারা কতটা নির্মম হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা চরিত্রহীন হতে পারে। এবং এসব চরিত্রহীনদের যে প্রকৃত চেহারাটা নুসরাত জাহান রাফি কোনো আপোষ না করে শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছেন যে না, এই ধরনের শুধু নুসরাত জাহান রাফি নয়, আরও অনেক লোক এভাবে, আরও অনেক নারী অনেক জায়গায় হয়তো তার ইজ্জত বিলিয়ে দিতে হয়, কিন্তু সে কোনো আপোষ করেনি। এজন্য সে, তার পরিবারও জানিয়েছেন যে নুসরাত জাহান রাফির যে শেষ ইচ্ছে ছিল যারা এই ঘটনার সাথে জড়িত তাদের সাথে যেন বিচারের আওতায় আনা হয়। এবং এ দাবিতে আপনি জানেন শুধু আজকেই নয়, এই ঘটনার দাবিতে আগামী কয়েকদিনও এখানে ধারাবাহিকভাবে অনেক কর্মসূচি দিয়েছেন বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই ধরনের প্রতিবাদ জানিয়ে আসছেন এবং যতক্ষণ বিচার কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের বিক্ষোভ করেই যাবে। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। সাথীরা, নুসরাত হত্যার প্রতিবাদে ফেনীর সোনাগাজীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ চলছে। তার খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিয়া সজল।